ফ্রম লিভার কোলেস্টেরল, খুব সিম্পল, ফুড ইনটেক হচ্ছে, ফুড ইনটেকের পর সেটা গিয়ে পৌঁছচ্ছে অ্যাজ ডায়েটারি ফ্যাট, অ্যাজ ডায়েটারি ফ্যাট কোথায়? স্মল ইন্টেস্টিনে। সেখানে বসে আছে আমাদের গল ব্লাডার। সে রিলিজ করলো বাইল সল্ট। কি বাইল সল্ট দিল? টরোকোলেট। টরোকোলেট দেবে। তাহলে টরোকোলেটটা পেলো থেকে? লিভার কোলেস্টেরল থেকে। সেখানে এসে স্টোর ছিল গল ব্লাডারে। কখন রিলিজড হবে? ইন রেসপন্স টু ডায়েটারি ফ্যাট। ইন রেসপন্স টু ডায়েটারি ফ্যাট রিলিজ হলো, ভালো কথা। এবার ডায়েটারি ফ্যাটটাকে সে কি করবে? বল পর্ণশ্রী। ট্রায়াসাইলগ্লিসারলে ব্রেক করবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এই ডায়েটারি ফ্যাটটাকে বাইল সল্ট কিসে কনভার্ট করবে? ট্রায়াসাইলগ্লিসারল, টিএজি। তাহলে ট্রায়াসাইলগ্লিসারল পেয়ে গেল। কিছু সমস্যা হচ্ছে রোহান? ভুরু ফুরু কুচকে তাকিয়ে আছিস? কিছু? আচ্ছা আচ্ছা। So the fact is, this triacylglycerol with our bile salt, bile salt এর নেচার কি? অ্যামফিপ্যাথিক। অ্যামফিপ্যাথিক। তাহলে অ্যামফিপ্যাথিক হলে সে টিএজি কে নিয়ে এনসার্কেল করে যেটা তৈরি করবে তার নাম কি? মাইসিলিস। তাহলে আমাদের টিএজি উইথ bile salt whose nature is amphipathic, they combine to form micelles. তো মাইসেলিটা করে আমার কি লাভ হলো শিল্পী? তুই তো ফিজিও ব্যাকগ্রাউন্ডের। ও জুলজি ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা। পড়াশোনা তো বলি। হ্যাঁ আরেকবার শুনতে পেলাম না, আরেক। আচ্ছা, হুম, ব্যাপারটা ঠিকই আছে। তবে আমার দরকার হচ্ছে যে কোনো এখনকার যে পড়াশোনাগুলো সেগুলোতে একটু টেকনিক্যাল জায়গায় আমাদের ঢুকতে হবে। যদি কারণ স্টেটমেন্ট ওয়াইজ কিরকম কোয়েশ্চেন দেবে আমাদের সেই দিকটাতে ফোকাস রাখতে হবে। স্টেটমেন্টটা কি দেবে? মাইসেলি, it enhances the possibility of getting in touch with those of water soluble lipases. ওয়াটার সলিউবল লাইপেজ তাদের পসিবিলিটিটা বাড়িয়ে দিচ্ছে যাতে করে তারা টিএজি কে এনকাউন্টার করতে পারে। আচ্ছা একটু দরজাটা বন্ধ করে দিবি বাবু? না মানে ওইটা, হ্যাঁ ওইটা আমিও পারতাম। তাহলে আবারও বলছি, মাইসেলি, মাইসেলি কি করছে? ওয়াটার সলিউবল কিছু লাইপেজ রয়েছে, সেই লাইপেজ গুলো যাতে করে টিএজির কাছাকাছি আসতে পারে সারফেস লেভেলে, সেই ব্যবস্থাটা করে দেয়।
সবটা না, কিছুটা, এই পার্সেন্টেজ অফ ইট। এবার বলবি তাতে লাভটা কি? তার লাভ হচ্ছে যে তখন টিএজিটা ব্রেক করে ডিএজি প্লাস গ্লিসারল হয়ে যায়। তাহলে কিছু ওয়াটার সলিউবল লাইপেজ সে কি করলো, কি সিএজি কে ব্রেক করলে ডিএজি আর গ্লিসারল ফর্ম করলো, আর কিছু ফ্রি ফ্যাটি অ্যাসিড। এবার তাতে লাভটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? পারপাস হচ্ছে, হ্যাঁ আরেকবার। হুম, এক্স্যাক্টলি। এবার এই গোটা ব্যাপারটা এখনো কিন্তু ইন্টেস্টিনে রয়েছে। আমার এদের দরকার কোথায়? দুটো জায়গায়। এক হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, আরেক হচ্ছে কোথায়? মাসেলে। অ্যাডিপোজ টিস্যু আর হচ্ছে মাসেলে, এই দুটো জায়গায় দরকার। উদ্দেশ্যটা কি? এনার্জি। অ্যাডিপোজ টিস্যুতে স্টোর ফর্মে থাকবে, মাসেলে সেটা ফাংশনাল স্টেটে থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। অ্যাডিপোজ টিস্যুতে স্টোর থাকবে যাতে করে পরে ইউজ করা যায়, আর মাসেলে সেটা ডিরেক্টলি অক্সিডেশন হয়ে যাবে, সেটা পরের গল্প। কিন্তু আমাদেরকে তো সেটার জন্য ইন্টেস্টিন থেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। এখন এটা কোথায় রয়েছে? ইন্টেস্টিনে। তাহলে এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল উইথ মাইসেল সেই ফর্মে ইন্টেস্টিনাল যে এপিথেলিয়াল সেলস, সেটাকে পেনিট্রেট করে ঢুকতে পারবে না, পসিবল না। তাহলে তাকে ব্রেক করা দরকার, ব্রেক করে এই ফর্মে আন। যেই ব্রেক করলো, ইজিলি অ্যাবজর্বড হয়ে গেল ভায়া ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলস। অনেক বইতে এই জায়গাটায় লেখা থাকতে পারে ইন্টেস্টিনাল মিউকোজা, ইন্টেস্টিনাল মিউকোজা। এত অব্দি ক্লিয়ার? সে এবার ঢুকে গেল কোথায়? এপিথেলিয়াল সেলসটাকে পার করে সিস্টেমের মধ্যে। নাও diacylglycerol and glycerol again reforms TAG। শুধুমাত্র ঢোকার জন্য দরকার। ব্লাড স্ট্রিমে এখনো ঢোকেনি, ঢুকবে। ব্লাড স্ট্রিমে ঢোকার আগেও গল্প আছে। হ্যাঁ, এখনো সেলের ভেতরেই সে রয়েছে। হ্যাঁ, শুধুমাত্র তার এন্ট্রির জন্য তাকে ব্রেক করা হলো। ও মা, কি সুন্দর বললো। আসছি, আসছি, ক্রমে ক্রমে তোমার উত্তরটাতে আসছি। হ্যাঁ, কথা হলো যে তারপরে টিএজিটা ফর্ম করলো কেন? ব্রেকডাউন করারই বা কি দরকার ছিল? ফর্ম করার বা কি দরকার ছিল? ব্রেকডাউন করার দরকার ছিল কারণ ইন্টেস্টিনাল ওয়ালের অ্যাবজর্পশন দরকার। সরি, হ্যাঁ, এপিথেলিয়াল যে ওয়ালটা রয়েছে তার অ্যাবজর্পশন টিএজি ফর্মে হতো না, তাই তাকে ব্রেকডাউন হতে হলো। আর রিফর্ম করলো ভেতরে গিয়ে, কারণ অ্যাপোলাইপোপ্রোটিন বি বা অ্যাপোলাইপোপ্রোটিন ক্যান ওনলি অ্যাপোলাইপোপ্রোটিন ক্যান ওনলি রিটেইন টিএজি উইদিন ইট। অনেকগুলো কথা বলে ফেলেছি, এবার একটু ছবিটা দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ও, এখানে ভালো ছবিটা নেই, যা। এই ছবিটা চাইছি না, আর আমার নোটটা দেখি। আমি এই ছবিটা চাইছি না।
উম, আমার আঁকা ছবিটাই বার করি। এই তো স্টমাক, স্টমাকের মধ্যে ফ্যাট রিচ ফুড। সবাই একটু ফলো আপ কর, দেখতে পাচ্ছি সবাই ভিজুয়ালটা ক্লিয়ার? হ্যাঁ, সো ফ্যাট রিচ ফুড উই হ্যাভ বাইল সল্ট। সেটা কোত্থেকে আসছে? বাইল সল্ট ফ্রম দ্য গল ব্লাডার। তাহলে গল ব্লাডার থেকে বাইল সল্টকে পাওয়ার পর সে কি করছে? ট্রায়াসাইল গ্লিসারলে কনভার্ট করছে। ট্রায়াসাইল গ্লিসারল, সেটার সাথে কে লাগছে? বাইল সল্ট কম্বাইন করে মাইসেলি, মাইসেলি ইন্টেস্টিনাল ওয়াল দিয়ে অ্যাবজর্পশন, ইন্টেস্টিনাল ওয়াল দিয়ে যখন অ্যাবজর্ব করে নিল, ফাইনালি ইন্টেস্টিনাল ওয়ালের ভেতরে যাওয়ার পর দ্যাট গ্লিসারল এন্ড ডায়াসাইল গ্লিসারল এগেইন রিফর্মস ট্রায়াসাইল গ্লিসারল। দিস ট্রায়াসাইল গ্লিসারল, ভালো করে বোঝ, দিস ট্রায়াসাইল গ্লিসারল combines or rather amalgamates with apolipoprotein. This triacyl glycerol, after passing or entering the mucosal wall, after entering the intestinal mucosa, it will amalgamate with the apolipoprotein. হঠাৎ করে এটা করেই বা কি লাভ হলো? অ্যাপোলাইপোপ্রোটিনের সাথে কম্বাইন করলো, নিয়ে কি লাভ হবে? লাভ হবে এটাই, সে তৈরি করতে পারবে এই পার্টিকুলার জিনিসটা, which is called chylomicron. chylomicron তার সেন্টারে, chylomicron তার সেন্টারে থাকছে হচ্ছে ট্রায়াসাইল গ্লিসারলস। এটা দিয়ে অনেকবার প্রশ্ন এসছে যে হোয়াট ইজ দ্য কি কম্পোনেন্ট অফ chylomicron, আউটার লেয়ারে কি থাকে, ইনার লেয়ারে কি থাকে। প্রশ্ন আসলে আমরা মাথায় রাখবো আউটার লেয়ার। সবাই কি ছবিটা দেখছিস নাকি আমি জাস্ট একটা গো থ্রু করে দেবো যে আউটার লেয়ারে কি থাকে, ইনার লেয়ারে কি থাকে, লিখে দেবো? হ্যাঁ, ওকে, অ্যাজ ইউজুয়াল। ছবিটা দেখে যদি উত্তর করতে পারিস ইটস ওয়েল এন্ড গুড। হ্যাঁ, সেটা আমি মুখে বলছি একবার, তারপরে লিখে দিচ্ছি। আউটার লেয়ার, outer layer of chylomicron, it bears three distinct type of apolipoprotein বা subtype। একটা হচ্ছে B8, একটা C2, একটা C3। B8 C2 C3 কি কারণে কি জন্য লাগবে একটু পরে আসছি। এছাড়া কি থাকে আউটার লেয়ারে? আর কোলেস্টেরল। তাহলে এই হচ্ছে আউটার লেয়ারের গল্প। তাহলে কোলেস্টেরল থাকছে, অ্যাপোলাইপোপ্রোটিনের তিনটে সাবটাইপ থাকছে, B8 C2 C3। ভেতরে কি থাকছে? ট্রায়াসাইল গ্লিসারল থাকছে। আর কি থাকছে? যে ফসফোলিপিড গুলো ছিল, যে ফসফোলিপিড গুলো এক্সিস্ট করছে, তার হাইড্রোফোবিক টেলটা, হাইড্রোফোবিক টেল অফ ফসফোলিপিডস, এই হচ্ছে ভেতরের কম্পোনেন্ট। তাহলে এই হচ্ছে গোটা কাইলোমাইক্রনের স্ট্রাকচার। কোথায় তৈরি হচ্ছে? আফটার এন্টারিং দ্য ইন্টেস্টিনাল মিউকোজা, আফটার এন্টারিং দ্য ইন্টেস্টিনাল মিউকোজা। তাহলে আমি জিনিসটাকে আবার প্রথম থেকে রিপিট করছি, সবাই খুব একদম উইথ ফুল ফোকাস শোন। ফার্স্ট অফ অল, we are having a fat rich diet, so the dietary fiber comes in contact with the small intestine. Within or on the surface of the small intestine we have gallbladder, so gallbladder will release torricolate, which is a kind of bile salt. It immediately breaks down dietary fiber into triacyl glycerol. Now this triacyl glycerol along with the
our bile salt, they combine to form micellin. What is the purpose? So that they can come in contact with the water soluble lipases. These water soluble lipases will break triacyl glycerol into diacyl glycerol and sometimes, rarely, free fatty acid and glycerol. Rarely. These components then enter the intestinal epithelial cells. Over there, it undergoes amalgamation. It undergoes amalgamation with apolipoprotein. Now, this apolipoprotein encircling TAG, it forms a new component which is called chylomicron. The basic component of chylomicron on the outer layer is three subtypes of apolipoprotein. Apolipoprotein B8, C2, C3, and cholesterol. On the inner layer, it bears triacylglycerol along with the hydrophobic residues of lipid molecules, phospholipid molecules. এত অব্দি ক্লিয়ার সবার কাছে? অনলাইন? B48 আরেকটা অন্য একটা কম্পোনেন্ট আছে। B8ও আছে, 48ও আছে, দুটোর পারপাস আলাদা, অতটা ডেপথে লাগবে না। আমার দরকার হচ্ছে মেইন C2, কারণ মেইন কাজটা করে C2। আচ্ছা, till now everything is clear? অনলাইন? ওকে, কর্ণশ্রী বোঝা গেছে? Okay, no response. Now they are entering, as they have this chylomicrons. Now these chylomicrons, they have C2 subtype on the outer surface. They will readily enter the lymphatic system. They will readily enter the lymphatic system. আহা, C2 থাকছে বলে সেটা এন্টার করতে পারছে। শুধু C2টা কি করে খুলে বেরিয়ে যাবে? গোটা জিনিসটা যাবে, তাহলে তো পারপাসটা ফুলফিলড হবে। হ্যাঁ বল, কি প্রশ্ন? C2টা রিসেপ্টর আছে, হ্যাঁ, কিগুলো রিসেপ্টর হয়তো অন্য কোনো জায়গায় রয়েছে। আমার দরকার সেই জিনিসটাকে as early as possible মাসল সেলে, মায়োসাইটসে অথবা অ্যাডিপোসাইট, এই দুটো জায়গায় পাঠানো। তাহলে আমার দরকার সেখানে কি কিসের রিসেপ্টর রয়েছে? C2 রিসেপ্টর রয়েছে, তাই তো? Now they are readily entering into the lymphatic system. K chylomicron. From lymphatic system they are entering the bloodstream. তাহলে ব্যাপারটা বোঝ, প্রথমে ছিল ইন্টেস্টিন, ইন্টেস্টিনের ওয়ালে এপিথেলিয়াল লেয়ারে ঢুকলো, সেখান থেকে লিম্ফ নোড, সেখান থেকে ব্লাড, কিভাবে পাথওয়ে সুন্দর করে গেল। মানে আমরা যে খাবারগুলো খাই সেটা কিভাবে ব্লাড স্ট্রিমে মেশে, সেটার একটা প্রুফ। আমি পড়তে গিয়ে বমকে গেছি। হ্যাঁ পুরো। নাও আফটার এন্টারিং দ্য ব্লাড স্ট্রিম, সবাই কল্পনা করে দেখ, ব্লাড স্ট্রিমের মধ্যে এবার গুচ্ছ গুচ্ছ ফ্যাট ঢুকে পড়েছে, কোনো লাভ নেই, এবার তাকে জায়গায় পৌঁছতেই হবে। কিভাবে পৌঁছবে? আর ব্লাডের ভেতর দিয়ে কি এমনি এমনি ফ্যাট পার্টিকেলস যেতে পারে? কে যেতে পারে? কাইলোমাইক্রন যেতে পারে, ফ্যাট পার্টিকেলস এমনি যেতে পারবে না। যদি ফ্যাট পার্টিকেলকে ব্লাডের ভেতর দিয়ে পাস করাতে হয়, কি দরকার? সিরাম অ্যালবুমিন। প্রশ্ন দিতে পারে, হ্যাঁ, যে আমরা ট্রাইয়াসাইল গ্লিসারলকে
নর্মাল কোর্সে কাইলোমাইক্রনের একটা কোটিং প্রোভাইড করছি, তবে গিয়ে সেটা লিম্ফ্যাটিক সিস্টেম থেকে ব্লাড, ব্লাড থেকে আমাদের সাইটসে বা অ্যাডিপোসাইটস, যেখানে খুশি যেতে পারে। কিন্তু যদি সেই কোটিংটা না থাকতো তাহলে সে কিভাবে যাবে? সে তো এমনি ব্লাডের ভেতরে ফ্রি ফ্লো করতে পারবে না, একটা হাইড্রোফোবিক কোটিং দরকার, দ্যাট ইজ প্রোভাইডেড বাই সিরাম অ্যালবুমিন। না, আসছি, সেটা কারণটাও বলে দিচ্ছি। আমি উত্তরটা বললাম, কারণটা একটু পরেই বুঝতে পারি। হ্যাঁ বল। হ্যাঁ, বেসিক্যালি যখন বাইরের দিকে অ্যাপোলাইপোপ্রোটিন রয়েছে, ডেফিনেটলি দে আর হাইড্রোফিলিক, দ্যাটস ওয়াই। আর ট্রায়াসাইল গ্লিসারলটা ইটসেলফ হচ্ছে হাইড্রোফোবিক, যে কারণে ওটাকে সেন্টারে রাখা হয়েছে, আর এক্সটেরিয়রটাকে হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়েছে সো দ্যাট ইট ক্যান ইজিলি পাস থ্রু দ্যাট স্ট্রিম। এক্স্যাক্টলি, একটা হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে সো দ্যাট দে ক্যান ইজিলি অ্যামালগামেট উইথ দ্য হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট and can easily pass from one to another, from one portion to another. হ্যাঁ, ঠিক এতটা ইজি নয়। যেগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে মাইসেলি যখন ফর্ম হচ্ছে তখন কিছুটা পোর্শন ড্রাইঅ্যাসাইল গ্লিসারল আর গ্লিসারল ফর্ম করছে, আর কিছুটা হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে। যেগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, সেগুলো ইন্টেস্টিনাল মিউকোজার থ্রু দিয়ে যখন ব্লাড স্ট্রিমে যাবে, তারা চারদিকে তো কাইলোমাইক্রন পাচ্ছে না। কাইলোমাইক্রন কাকে নেবে? শুধু টিএজি কে নেবে। যেগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড অলরেডি হয়ে গেছে তাকে তো আর কাইলোমাইক্রন দিচ্ছে না, তখন সেগুলো কিভাবে যাবে? দ্যাট ক্যান বি পাস থ্রু সিরাম অ্যালবুমিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চলছে, অসুবিধা নেই। হুম হুম, আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার প্রত্যেকের কাছে? এভরিওয়ান অনলাইন, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে। এপিথেলিয়াল সেলে ঢোকার ঠিক আগে, কারণ টিএজি ফর্মে সে ঢুকতে পারবে না, তাকে ব্রেক করে তারপরে ঢুকতে হবে। ট্রায়াসাইল গ্লিসারল মেমব্রেন বাউন্ড, কিন্তু সেটাকে তো ফাইনালি যখন ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলটা কভার করে আবার রিফর্ম করে দিচ্ছে, তো তাকে তো টিএজি ফর্মটাতে আনতেই হবে। টিএজি ফর্মটাতে না আনলে সে তো কাইলোমাইক্রনকে পাচ্ছে না। আমার তো আলটিমেট দরকার হলো যাতে করে ট্রায়াসাইল গ্লিসারলটা ফাইনালি গিয়ে পৌঁছায় অ্যাডিপোসাইটস টিস্যুতে। অ্যাডিপোস টিস্যুতে ওকে আমাকে পৌঁছতে হবে। কাকে? ট্রায়াসাইল গ্লিসারলকে। কারণ তা না হলে ফ্যাটের ইউটিলাইজেশন হবে না, এই তো গল্প। তা না হলে ওই জিনিস তৈরি হবে না। হ্যাঁ, আমি শেষ করিনি। হ্যাঁ, মানে রিলেটেড টু পড়াশোনা হলে ঠিক আছে। আচ্ছা, ডিসক্রিমিনেশনটা হয় কি করে? বলে দিচ্ছি। এই যে গোটা ইউনিটটা তৈরি হলো কাইলোমাইক্রন, সেটা লিম্ফ্যাটিক সিস্টেম থেকে ব্লাড, ব্লাড থেকে এবার ও যাচ্ছে অ্যাডিপোসাইটস এর দিকে। এইখানে বসে আছে সি টু,
অ্যাপোলাইপোপ্রোটিন C2 এর রিসেপ্টর, অ্যাপোলাইপোপ্রোটিন C2 এর রিসেপ্টর। এই রিসেপ্টর মানে পিঠে তোর কিছু হয়েছে? মানে তোর মনে হচ্ছে যেন, মানে তোর ওকে দেখে আমার মনে হলো কি বলতো, মানে কি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, কি দরকার এগুলো, মানে আদৌ এগুলোর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এরকম একটা ভাব নিয়েও বসে আছে। অ্যানিমালের কিছু বললেই বিথির উৎসাহ চলে যায়। এদিকে বিথি নিজে অ্যানিমাল, মানে ও বোধহয় প্লান্ট ফান্ট কিছু একটা হলে ভালো হতো। ওরে একটু তো উৎসাহ নিয়ে শোন, তোর ফেস দেখে আমার উৎসাহ চলে যাচ্ছে বলার। C2 রিসেপ্টরটা বসে আছে ওখানে, যে কারণে, হ্যাঁ রিসেপ্টর রিসেপ্টর, আরে অ্যাপোলাইপোপ্রোটিন C2 রয়েছে, C2 এর একটা রিসেপ্টর দরকার, তবে গিয়ে সে বাইন্ড করতে পারবে। তো সেই রিসেপ্টরটা বসে আছে মাসল সেলসে বা অ্যাডিপোসাইটসে, বাইন্ড করলো। বাইন্ড করার পর C2টা, itself C2, it will activate a specific kind of an enzyme. Itself the C2 will activate a specific kind of an enzyme. সেটা কি? লাইপোপ্রোটিন লাইপেজ, লাইপোপ্রোটিন লাইপেজ। এবার লাইপোপ্রোটিন লাইপেজের কি কাজ? এটা মাসল সেলসের এক্সটেরিয়র সারফেসে, এটা একটা মাত্র এনজাইম যেটা এক্সট্রা সেলুলারলি কাজ করে। ইট ইজ অ্যান এক্সট্রা সেলুলার এনজাইম। অসুবিধা নেই, শোন না। লাইপোপ্রোটিন লাইপেজ, লাইপোপ্রোটিন লাইপেজ এর কাজটা কি? ইট ব্রেকস ডাউন triacylglycerol into free fatty acid and glycerol. This lipoprotein lipase, it breaks down triacylglycerol into free fatty acid and glycerol. ট্রায়াসাইলগ্লিসারলটা কোথায় রয়েছে? হ্যাঁ হ্যাঁ, C2 রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পর এক্সট্রা সেলুলার মানে মাসল সারফেসে, মাসল সেলের সারফেসে এক্সট্রা সেলুলারলি যে এনজাইমটা রয়েছে, দ্যাট ইজ আওয়ার লাইপোপ্রোটিন লাইপেজ। লাইপোপ্রোটিন লাইপেজ এক্সট্রা সেলুলারলি, আমি বলিনি কিন্তু ইন্ট্রাসেলুলারলি, এক্সট্রা সেলুলারলি সেটা অ্যাক্টিভেটেড হয় বাই দ্য অ্যাক্টিভিটি অফ C2। C2 জিনিসটাকে অ্যাক্টিভেট করলো, এনজাইমটা অ্যাক্টিভ, এনজাইমটা যেই অ্যাক্টিভ তখন ভেতরে যে টিএজিটা রয়েছে সেটা ব্রেকডাউন হয়ে গেল। কিভাবে? ফ্রি ফ্যাটি অ্যাসিডে আর গ্লিসারলে। এত অব্দি ক্লিয়ার? এবার তার মানে জিনিসটা আস্তে আস্তে ভেতরে পেনিট্রেট করে গেছে, তাই তো? হ্যাঁ বলছি, অ্যাডিপোস টিস্যুতে যদি হয়, that fatty acid gets re-esterified into TAG. Exact. অ্যাডিপোস টিস্যুতে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা ঢুকলো, অসুবিধা নেই, but that free fatty acid will get re-esterified, re-esterified into TAG and act as storage. এটা কোথায়? অ্যাডিপোসাইটসে। বোঝা গেছে? যদি মাসল হয় তাহলে that free fatty acid will undergo beta oxidation. আসছে, ওটা ওটা 2 মিনিট পরে বলছি, ওটা হচ্ছে এর পরের ফেটটা। আগে মুখে একবার বলছি, তারপরে পুরো জিনিসটাকে আমি একটা ফ্লো চার্ট করে দিচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবি। ব্রেকডাউনটা কাইলোমাইক্রনের মধ্যে হচ্ছে, কিন্তু জিনিসটা চলে আসছে, যদি ফ্রি ফ্যাটি অ্যাসিড হয় তাহলে তো আর কাইলোমাইক্রন সেটাকে হোল্ড করে রাখতে পারছে না, সেটা চলে আসছে কোথায়? অ্যাডিপোসাইটসে।
বা মাসল সেলস। অ্যাডিপোসাইটসে হলে ফ্রি ফ্যাটি অ্যাসিড ইজ গেটিং রিকনভার্টেড ইনটু ট্রাইসাইলগ্লিসারল অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ স্টোরেজ। আর যদি মাসল সেলস হয় ডিরেক্টলি চলে গেল ওখান থেকে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বিটা অক্সিডেশন, ব্যাস এই তো গল্প। খুব সিম্পল, ব্যাপারটাকে তোরা ওভার কমপ্লিকেট করছিস। আমরা আগে স্কেলিটনটাকে সাজাবো, তারপরে ভেতরে মাংসগুলোকে ইনকর্পোরেট করাবো। না, বিটা অক্সিডেশন থেকে তো তৈরি হবে, তা নাহলে এনার্জি পাবে কোত্থেকে? হ্যাঁ, না এস্টারিফিকেশনে হবে, কারণ এস্টারিফিকেশনে ওকে স্টোর করে রাখতে হবে, কিছু তো দরকার না ফ্যাট হিসেবে স্টোর করা। হ্যাঁ, মানে তার জন্য অ্যাবান্ডেন্সের দরকার নেই। সবাই শোন, ফার্স্ট অফ অল আমি পুরো জিনিসটাকে এবার কোরিলেট করাচ্ছি ফ্রম ভেরি বিগিনিং টু দ্য এন্ড, মানে মুখ থেকে শুরু করে একদম পেট পর্যন্ত, এই পুরো পাথওয়েটা এবার শুনে নাও একবার। ফার্স্ট অফ অল, হ্যাঁ আরেকবার, সব করে দেবো, কোনো চাপ নেই, আগে শুনে নে তারপরে ফ্লো চার্ট করছি। বারবার করে বলছি একটা কারণে, যাতে করে মাথায় সেটা ইনকর্পোরেটেড হয়, যত শুনবি তত ইনকর্পোরেশন হবে। চোখে দেখবি তো ঠিক আছে, আগে শোন, তা না হলে আবার তোকে এই পুরো বইটা পড়তে হবে, তারপরে উদ্ধার করতে পারবি। আর শুধু এই বই বললেও হবে না, এর সাথে আবার টর্টোরা পড়তে হবে। টর্টোরা, অ্যানিমাল ফিজিওলজি। হ্যাঁ টর্টোরা, টর্টোরা বইটা খুব ভালো, কারণ টর্টোরা মানে টর্টোরা করে কি, ও তোকে একটা ওভারভিউ দিয়ে দেবে, ওই ওভারভিউটা জানলে তবে তুই এটার সাথে কোরিলেট করাতে পারবি। হ্যাঁ হ্যাঁ, যা না পাথফাইন্ডার পড়ে এই উত্তরগুলো করে আয়। শুধু B8 B48 বলে ছেড়ে দিয়েছে, C2 C3 কোনো গল্প নেই। পাথফাইন্ডারও পড়া আমার, পাথফাইন্ডারটাকেও দুবার শেষ করেছি। হ্যাঁ, না পাথফাইন্ডার হচ্ছে যারা সব জানে এবং মনে করছে যে আমি ঠিক এক সপ্তাহে বা সরি এক মাসে জিনিসটার একটা গোথ্রু করব, তার জন্য পাথফাইন্ডার ঠিক আছে। ওই 75-এর বেশি পাবে না যদি কেউ পাথফাইন্ডারের ওপর শুধু ভরসা করে চলে যায়। এনিওয়েজ, coming to the point, first of all we are having something, and the dietary fiber, the dietary fat within it, it comes in contact with small intestine. Over the small intestine we have our gallbladder. From gallbladder it releases bile salt, টরকোলেট। প্রত্যেকে খুব মাইনিউটলি শোন এই জায়গাগুলো। টরকোলেট কি করছে, ডায়েটারি ফ্যাট সেটাকে ব্রেক করছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলে। ট্রাইঅ্যাসাইল গ্লিসারল অ্যালং উইথ আওয়ার বাইল সল্ট কম্বাইন করে তৈরি করছে মাইসেলি। উদ্দেশ্য কি, মাইসেলি ইট ক্যান কাম ইন কন্ট্যাক্ট with the water soluble lipases. These water soluble lipases will break down the TAG into DAG and glycerol. Then it can easily enter through the intestinal epithelial cells into the internal system. Internal system এ ঢোকার পর it reforms TAG. That TAG after getting reformed will accumulate or amalgamate with apolipoproteins, thus forming a component called chylomicron. With chylomicron on its outer surface bears three subtypes B48, C2, C3. কোনো কোনো বইতে B8 ও লেখা আছে। এছাড়াও কি থাকে, কোলেস্টেরল,
আর ইন্টারনাল কি থাকে, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আর হাইড্রোফোবিক কম্পোনেন্টস অফ ফসফোলিপিড। This chylomicron thus formed readily enters into the lymphatic system. From there into the bloodstream. From the bloodstream finally into our muscle cells. Within muscle cells or adipose tissues, there lies a receptor for C2. That C2, after binding with the receptor, activates a specific type of enzyme that is located on the external surface of these type of cells, which are lipoprotein lipase. This lipoprotein lipase, after getting activated, will break down triacylglycerol into diacylglycerol, into free fatty acid and glycerol. The free fatty acid will enter, if it enters the adipose tissue, then it gets re-esterified into TAG and acts as storage. If it enters muscle cell, then it will readily enter the pathway for beta oxidation. And the glycerol that is kept, it will enter the glycolytic pathway. সেখান থেকে DHA. Clear? Everyone? Glycolysis. আসছি আসছি বলবো, সব দেখিয়ে দেবো, আমার কাছে কিছু রাখবো না, উজাড় করে দেবো। এখন তো আর এরকম না যে আমি আমার নেট পাওয়া নিয়ে ব্যাপার, যে আমি নেটটা পেয়ে যাচ্ছি, অন্য যদি করে নেটটা পেয়ে যায়, অনেকের এরকম ব্যাপার থাকে, তোকে বলা যাবে না যদি পেয়ে যাস। এখন তো আমার সেই ব্যাপার নাই, এখন আমি দেওয়ার জন্য এসেছি। হুম, কি আমি, ওমা আমি প্রচন্ড কম্পিটিটিভ, কিছু করার নেই, আমি যেটা পড়ছি আমি সেটা সবাইকে দেবো কেন? এটা স্বাভাবিক নয়? এই জন্য আমার সাথে লোকে গ্রুপ স্টাডি করতো, কিন্তু আমি গ্রুপ স্টাডিতে সেটুকুই দেখাতাম যেটুকু আমার দেখানোর দরকার, আমি তার থেকে বেশি দেখাবো না। আচ্ছা, এই জায়গাটা একটু পরে আসছি। এটা আমার দরকার নেই, হয়ে গেছে এটা কাজ। আচ্ছা, ব্লাডার BLA DDER।
উত্তেজক গান। সবই মায়া। আচ্ছা, এখানে আর জায়গা নেই। না না, বুঝবো না, চাপ নেই। তোরা লিখে সময় নষ্ট করছিস? ও আচ্ছা, গ্রেট। ইনার সার্ফেস। শিল্পী ভাবলো তাহলে আর লিখছি কেন, ছবি তুলে নি। কি আমি ও আচ্ছা। ও মা, আমার আমার জিনিস লেখা আমি থাকলে অসুবিধে কি? হলে বলিস, আমি তাহলে নেক্সট পেজে যাব। এর থেকে কি বোঝা যায়? মানুষটার থেকে জ্ঞানটা বেশি ইম্পর্টেন্ট। মানুষটা বড় কথা না, নলেজটা বড় কথা। হুম। সে দেখা গেল আমার থেকেও বেশি এক্সপেন্স। ও আচ্ছা। করে তাড়াতাড়ি, এরপর সময় চলে যাচ্ছে। হ্যাঁ রে বাবু, আজকে একটা ক্লাস এক্সট্রা হবে। আজকে অবশ্য অন্য ক্লাস। হ্যাঁ কি? কোথায় বলতো বাবা, আমি তো অনেক কিছু লিখেছি। ও, হ্যান্ড হ্যান্ড রিফর্মস রিফর্মস। ওয়েট, বুঝে নিতে হবে। রিফর্মস টিএজ। হ্যাঁ, স্ক্রিনশট। হ্যাঁ, কি করা যাবে? আচ্ছা, আমি লিখতে শুরু করি। এটা হচ্ছে কত নম্বর পয়েন্ট গেল? 8 নম্বর হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই তো 8 অব্দি হয়েছে। আচ্ছা, এই পোর্শনটা মুছে দিতে পারি? আচ্ছা, অনলাইন বলছি, এই পোর্শনটা আমি মুছে দিতে পারি? ছবিটা তুলেছিস তো, আমাকে পাঠাবি, লাগবে আমার।
হয়েছে? ওকে, এর পরের স্টেপটা লিখতে হবে, কারণ আই গেস দিস ইজ মোর দেন সাফিসিয়েন্ট। এর পরের স্টেপটা কি আর লিখতে হবে অনলাইন? এত উৎসাহজনক কথা বলে না। এই জিনিসটা সুন্দর লাগছে, আমি বুঝবো না। কি তুই ছবি তুলবি? তুই কি রিয়েল টাইম ছবি তুলছিস? হ্যাঁ, যা করার করে নে বাবা, একটু তাড়াতাড়ি কর, সময় যাচ্ছে। রিয়েল টাইম ইমেজিং চলছে। সিটি, আচ্ছা, এরপর সিটি ভ্যালু বেরোবে। হয়ে গেছে? আচ্ছা, ওই তো দামি হাত খাওয়া আপেল আছে। ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মে এসছে। ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মে এবার দুটো জায়গায় ঢুকতে পারে, বলে দিচ্ছি। ক্লিয়ার? অনলাইন? আচ্ছা, হোপফুলি আপ টু দিস পয়েন্ট আর ভুল হবে না কারণ। ভার্বালিও শুনলে, লিখেও নিলে। এরপরে ভুল হলে আর কিছু করার নেই, নেক্সট টাইম আমাকে আর যোগাযোগ করো না, আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিও। আর এই যে যত তোমার ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি ফ্যাট জাতীয় খাবার থেকে আমার গ্লুকোজ জাতীয় খাবার থেকেও তো হিসাবে নেওয়া। সেটা তো চলে গেল তোর নিউক্লিক, হ্যাঁ, ওটা তো আলাদা গল্প চলে গেল।
ওঠার সময় এটা রিভার্স করে কিন্তু ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস ভাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মানে ওটাকে আমাকে আরেকটা দিন দিতে হবে, তবে গিয়ে আমি ওই জিনিসটা করাতে পারবো। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোলিসিস, এই দুটোর একটা রেগুলেটরি পাথওয়ে আছে। ওটা আমাকে একটা দিন দিতে হবে বা একটা ভিডিও দিতে হবে, তবে আমি বলতে পারবো। হ্যাঁ এটা একটা হ্যাঁ, মানে ওটা কিন্তু একটা যেরকম ডাউন স্ট্রিমে যাচ্ছে, আরেকটা পুরো আপস্ট্রিমে ডিফারেন্ট পাথওয়ে দিয়ে চলবে ওটা। হুম, ইনকর্পোরেট করে, মানে ওটাকে আমাকে একটা দিন, কিছু না হোক 3 ঘন্টা দিতে হবে, তবে গিয়ে ওটা হবে। যদি দিতে পারো আমি করাতে রাজি আছি। বেস্ট অপশন এগুলো আমি মনে হয় যে আমি ভিডিওতে করে দিই, কারণ এরপরে আমি যদি প্লান্ট সিস্টেমে না ঢুকি সময় চলে যাবে। হুম, নেক্সট আমার নেক্সট ক্লাসে আমি প্লান্ট সিস্টেমে ঢুকে যাব। আচ্ছা, তাহলে আপ টু দিস পয়েন্ট আমরা দেখলাম ট্রাই অ্যাসাইল গ্লিসারল অ্যাডিপোজ টিস্যুতে এসে গেছে, এবং অ্যাডিপোজ টিস্যুতে দ্যাট ইজ স্টোরড অ্যাজ লিপিড ড্রপলেটস। অ্যাডিপোজ টিস্যুতে ইট ইজ স্টোরড অ্যাজ লিপিড ড্রপলেটস। একটু ইনফরমেশন এবার আস্তে আস্তে মাথায় রাখতে হবে, মানে এখনো রাখতে হচ্ছিল বাট এবার একটু বেশি। হি জাস্ট স্কফ, যে অ্যাজ ইফ দিস ইজ নাথিং বাট এন সামথিং ডিফারেন্ট, পুরো স্কফ করল। যাই হোক, এই যে অ্যাডিপোজ টিস্যু, সেখানে যে লিপিড ড্রপলেটটা ফর্ম করে আছে, এই লিপিড ড্রপলেটের চারদিকে একটা লেয়ারিং থাকে। এই লেয়ারিংটা যে প্রোটিনের, তাকে বলে পেরিলিপিড। লিপিড ড্রপলেট within adipose tissue is protected with the help of a protein which is called perilipin. নেক্সট কোয়েশ্চেন আমার, প্রোটেকশনের দরকারটা কি? আনটাইমলি ইউটিলাইজেশন অফ টিএজি, সেটাকে প্রোটেক্ট করতে হবে। একদম একদম সুন্দর বলে ফেলেছো, যাও। তাহলে আনটাইমলি ব্রেকডাউন অফ টিএইচই, আনটাইমলি ব্রেকডাউন অফ টিএইচই সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য লিপিড ড্রপলেটের চারদিকে একটা কোটিং থাকে প্রোটিনের, দ্যাট ইজ কল্ড পেরিলিপিড। কোথায় থাকে? অ্যাডিপোজ টিস্যুতে। হালকা করে একটু ছবিটা দেখে নিই আমরা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। পেরিলিপিড, অন্য কিছু দেখতে হবে না, আমি শুধু পেরিলিপিনটা দেখালাম। অন্য কিছু অনেক কিছু আছে, সেটা আমি না বলাতে যখন আমি যদি জিজ্ঞেস করিস তাহলে মুশকিল হবে আর কি, আগে থেকে স্ট্যাটিউটরি ওয়ার্নিং দিয়ে দিলাম। এক্সকিউজ মি, বলি তাহলে। আচ্ছা, সো the term that I used is untimely utilization of fatty acid. ধরা যাক আমাদের সিস্টেমে কোনো একটা টাইম পয়েন্টে, আমাদের সিস্টেমে কোনো একটা টাইম পয়েন্টে গ্লুকোজের ঘাটতি হচ্ছে, সেই সময়টাতে অথচ এনার্জি দরকার। এনার্জিটা পাবে কি করে? এনার্জিটা পাবে কি করে? ধর তুই একটা ভিগোরাস এক্সারসাইজ করছিস, ওয়েট ফেট তুলছিস, কি ব্রেকডাউন করবে? গ্লাইকোজেন ব্রেকডাউন করবে। গ্লাইকোজেন কোথায় থাকে? হ্যাঁ, মাসল সেলসে গ্লাইকোজেন থাকলে ব্রেকডাউন হলে এবার গ্লাইকোজেনের সোর্সও শেষ, ডিপ্লিশন, গ্লাইকোজেনের ডিপ্লিশন, তখন কি হবে? এই যে বলে যে ব্যায়ামটা করলে ভুঁড়িটা ঝরে, কেন?
আমি অনেক কিছুই বলেছি, অনেকগুলো পাথওয়ের সাথে ইন্টারলিঙ্ক করিয়েছি। আমার বক্তব্য হচ্ছে, একটা যে চিরাচরিত সবাই বলে যে ওয়ার্কআউট করলে ফ্যাট লস হয়, এটা কেন বলে? তার রিজনটা হচ্ছে এটাই যে স্টোরড ফ্যাট, থায়াসাইল গ্লিসারল, সেটা পরবর্তী ক্ষেত্রে ইন রেসপন্স টু সার্টেন হরমোন gets activated and transformed into free fatty acid. That free fatty acid transfers from adipose tissue into myocyte, where it undergoes beta oxidation and provides the necessary energy. আমি কি বোঝাতে পারলাম? আমি পুরোটা গল্পটা বলে নি, তারপরে লেখাচ্ছি। হ্যাঁ, কি? হ্যাঁ, এই ছবিটার থেকে আমি নিজে একটা ছবি এঁকে দিই, সেটা বোধহয় ইজি হবে। বুঝে গেছি মুখ দেখে। আমাকে 5টা মিনিট সময় দিতে পারবি? ধরা যাক গ্লুকাগন, একটা হচ্ছে গ্লুকাগন, সেটা কখন সিক্রেশন হবে? যখন গ্লুকোজ নেই, যখন ব্লাডে গ্লুকোজ নেই, তখন গ্লুকাগন সিক্রেশন হচ্ছে। ইনসুলিনটা তো না, ওটা আলাদা। তাহলে গ্লুকাগন কোনখান থেকে তৈরি হয়? আলফা সেলস অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আলফা সেলস অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে গ্লুকাগন রিলিজ হলো। কখন হলো? ইন রেসপন্স, বেশি দিন নেই, ইন রেসপন্স টু লো গ্লুকোজ ইন ব্লাড। দ্যাট গ্লুকাগন হ্যাজ ইটস রিসেপ্টর within adipose tissue. তাহলে গ্লুকাগন এসে বাইন্ড করলো। আফটার বাইন্ডিং অফ গ্লুকাগন with its receptor, what it will do? It will activate G protein. As we all know, G protein, what it does, it on its downstream activates adenylyl cyclase. What adenylyl cyclase does, ATP থেকে CMP, আচ্ছা আমি এত অবধি করে রেখে দিলাম। এবার আমি লিপিড ড্রপলেটের দিকটায় যাচ্ছি। লিপিড ড্রপলেট within itself কি থাকছে? টিএজি। সারফেসে কে বসে আছে? পেরিলিপিড। অলমোস্ট অল ওভার দ্য সারফেসই থাকছে। রিজনটা কি? আনটাইম টু রেস্ট্রিক্ট দ্য আনটাইমলি ইউটিলাইজেশন অফ টিএজি। এবার আবার আগের গল্পে ফিরে আসছি। সিএমপি, what it does, it activates protein kinase A, PK,
what pKa does, it phosphorylates what, কাকে ফসফোরাইলেট করে, পেরিলিপিনকে, it phosphorylates পেরিলিপিন। এখানে তিনটে এঁকেছি মানে কেউ মনে করিস না যে তিনটেই থাকে, হ্যাঁ। এত অব্দি ক্লিয়ার? নাও after the activation or phosphorylation of perilipin, it will furthermore activate hormone sensitive lipase, it will furthermore activate hormone sensitive lipase। তাহলে এখানে বসেছিল হরমোন সেন্সিটিভ লাইপেজ ইনঅ্যাক্টিভ স্টেটে, সে করলো কি, phosphorylated হলো by the activity of perilipin। কোনটা? হরমোন সেন্সিটিভ লাইপেজ। এটা হচ্ছে একটা টাইপ, আরেকটা টাইপ হচ্ছে that pKa can readily phosphorylate, that pKa can readily phosphorylate HSL। তাহলে দুভাবেই হতে পারে, ভায়া পেরিলিপিনও হতে পারে, আবার ডিরেক্টও হতে পারে, তবে ডিরেক্ট হওয়ার প্রবাবিলিটি কম, ম্যাক্সিমাম হয় 80% হয় বাই পেরিলিপিন। পেরিলিপিন ফসফোরাইলেশন মানে হচ্ছে সেটা ফার্দারমোর ডাউনস্ট্রিমে অ্যাক্টিভ, এখানে তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এর ব্যাপার নেই, এখানে আমাকে দেখতে হবে যে কে কোন কাজটা করছে। পেরিলিপিন ফসফোরাইলেশন দ্যাট লিডস টু ফার্দারমোর ফসফোরাইলেশন অফ হরমোন সেন্সিটিভ লাইপেজ, এই তো গল্প। On the other hand, pKa can readily phosphorylate HSL। তাহলে এরকম একটা যখন কন্ডিশন তৈরি হলো, then our TAG gets converted into free fatty acid। Our TAG gets converted into free fatty acid। এত অব্দি ক্লিয়ার? তাহলে জিনিসটাকে আবার রিপিট করছি। ফার্স্ট উই আর গেটিং গ্লুকাগন, আরেকটা কোন হরমোনের রেসপন্সে হতে পারে, এপিনেফ্রিন। তাহলে গ্লুকাগন বাইন্ডিং টু ইটস রিসেপ্টর অ্যাক্টিভেটস দ্য জি প্রোটিন, G protein it activates the adenylyl cyclase, adenylyl cyclase will convert ATP to cyclic AMP that will furthermore activate the protein kinase A। Now as we all know, our triacylglycerol when it enters our adipose tissue, এই গোটাটা কিন্তু অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু মানে সেল হিসেবে বললে অ্যাডিপোসাইটস। কারণ আমি খুব ভয় খাই প্রশ্ন, একটা সেল এঁকেছি তো হঠাৎ করে বললো দাদা এটা অ্যাডিপোজ টিস্যু, রাত্রিবেলা ফোন আসতে পারে। So that G protein after activating cyclic AMP it furthermore activates pKa।
Within our adipocyte, we have TAG. That TAG is stored in the form of lipid droplet. এই জায়গাটা কিন্তু lipid droplet. অন্য কালার দিয়ে। On the surface of the lipid droplet, we have a specified type of protein called perilipin. What in general it does, it restricts the untimely utilization of free fatty acid. But whenever hormone binds to it, this pK gets activated and that pK will phosphorylate our perilipin. When perilipin gets phosphorylated, it will on its downstream furthermore phosphorylate HSL, hormone sensitive lipase. HSL, after getting phosphorylated by perilipin on one hand, on the other hand, it can also be phosphorylated with the help of pKa itself. In both the pathways, it can be phosphorylated. Final product কি? Phosphorylated form of HSL. এবার সেটা কি করছে? ট্রাইঅ্যাসাইল গ্লিসারল সেটাকে কনভার্ট করছে ফ্রি ফ্যাটি অ্যাসিড। নাও উই আর রেডি টু রিসিভ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড। এত অব্দি ক্লিয়ার? ওকে। অনলাইন টিল নাও কোনো কোয়ারি? হ্যাঁ, হ্যাঁ বলো। আচ্ছা, নামটা বল। আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ওকে। First of all, we have glucagon or epinephrine as a hormone. That hormone within our adipocyte cell, it binds to its receptor. After binding its receptor, and as it is a GPCR, G protein coupled receptor, it will activate the G protein as usual. আমি সেল সিগন্যালিং এ ঢুকছি না, ওটা কালকে পড়ানো হবে, নিরাজন পড়াবে। G protein will furthermore activate the adenylyl cyclase. Adenylyl cyclase will convert ATP into cyclic AMP. That cyclic AMP will activate protein kinase A. এত অবধি ক্লিয়ার? নেক্সট চলে আসি লিপিড ড্রপলেটের গল্পটা। সেখানে কি ঘটছে ঘটনাটা? We have our triacyl glycerol stored within adipose tissue in the form of lipid droplet because it is being protected by what? By these type of proteins which are called perilipin. By these type of proteins which are called perilipins. These perilipins are normally hindering the conversion of TAG into free fatty acid. নরমালি করতে দেয় না। কখন করতে দিচ্ছে? যখন হরমোন বাইন্ড করছে। কিভাবে করছে? প্রোটিন কাইনেজ এ রয়েছে, প্রোটিন কাইনেজ এ ফসফোরাইলেট করবে পেরিলিপিনকে। ফসফোরাইলেশন যেই হয়ে গেল, দ্যাট উইল ফার্দারমোর ফসফোরাইলেট কাকে? HSL, হরমোন সেনসিটিভ লাইপেজ। এবার লাইপেজের কাজ আমরা কি জানি? ব্রেকডাউন করা। কাকে ব্রেকডাউন করা? ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে। কিসে? ফ্রি ফ্যাটি অ্যাসিডে। আরেকটা ভাবে কি? প্রোটিন কাইনেজ এ ডিরেক্টলিও HSL কে ফসফোরাইলেট করতে পারে। এবার ক্লিয়ার? হুম।
ব্লাড স্ট্রিমে ফ্রি ফ্যাটি অ্যাসিড এমনি এমনি পারবে? দেন কামস দ্য অ্যাক্টিভিটি অফ সিরাম অ্যালবুমিন। বোঝা গেছে? Serum albumin coated free fatty acid will finally enter myocytes via transporter. জানি না, দেখতে হবে। তাই ভাবি যে আমার চোখে তো পড়তো, যদি কোনো উল্লেখযোগ্য নাম থাকতো। So, the serum albumin coated fatty acid now in bloodstream will finally enter the myocyte via a transporter. This free fatty acid will then enter beta oxidation within mitochondria. তার জন্য মাইটোকন্ড্রিয়া ঢুকতে হবে, সেটা নেক্সট স্টেপ। Clear everyone?